আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার মায়ের রেসিপিতে চালের চাপটি। খুবই সহজ উপায়ে এই চাপটিটা তৈরি করা যায় এবং সকাল বিকালের নাস্তায় কিন্তু খুব বেস্ট একটা অপশন। আর এই চাপটিটা আপনারা যে কোনো প্রকার ভর্তা এবং যে কোনো মাংসের সাথে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা দেখার পাশাপাশি লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। চাপটি তৈরি করার জন্য এখানে আমি চাল নিয়েছি। আপনারা আতপ চাল, সেদ্ধ চাল যে কোনো চাল নিয়ে ধুয়ে ভিজিয়ে রাখতে পারেন। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু চালটা খুব সুন্দর ভিজে যাবে। আর এর পরিবর্তে আপনারা সহজভাবে যদি তৈরি করতে চান, তাহলে চালের গুঁড়া একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলেও কিন্তু চাপটিটা তৈরি করা যাবে। কিন্তু এভাবে চালের গুঁড়া ভিজিয়ে পাটায় বেটে নিলে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, খুবই মচমচে এবং টেস্টি হয় বেশি। তো চালগুলো আমি পাটায় বেটে নিয়েছি। পাটায় বেটে নেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ পাতলা করেছি। আপনারা যদি ব্যাটারটা একটু ঘন করতে চান, সে পর্যায়ে চাপটিটা কিন্তু হালকা একটু নরম হবে। আর ব্যাটারটা যদি পাতলা হয়, সে পর্যায়ে চাপটিটা মচমচে হবে। তো আপনাদের পছন্দ মতোই কিন্তু তৈরি করতে পারবেন। আর এখানে ভর্তা তৈরি করার জন্য কয়েকটা শুকনো মরিচ হালকা একটু টেলে নিলাম। আর অল্প একটু সয়াবিন তেলে 2 কোয়া রসুন আমি একটু ভেজে নিচ্ছি। আর রসুনগুলো একটু পাতলা করে কেটেছি যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটু লাল করে রসুনগুলো তুলে নিচ্ছি। আজকে আমি শুটকি ভর্তা তৈরি করব। চ্যাপা শুটকি এবং পার্শে শুটকি দিয়ে ভর্তা তৈরি করব। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। 1 থেকে 1.5 কাপের মতো পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এবার রসুন ভেজে নেওয়া যে হালকা একটু তেল ছিল, ওর ভিতরেই পেঁয়াজগুলো হালকা একটু সতে করে নিচ্ছি। মানে পেঁয়াজের মধ্যে যাতে কোনো প্রকার কাঁচা ভাব না থাকে, সেভাবেই ভেজে নিয়েছি। এরপর সেই একই কড়াইতে পেঁয়াজটা তুলে আমি এখানে শুটকিগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো পুঁটি শুটকি নিয়েছি, চ্যাপা শুটকি নিয়েছি এবং 2টা নিয়েছি পাইসা শুটকি। এই 2টো নিয়ে আমি আস্তে আস্তে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একদম মচমচে করে ভেজে নিতে হবে। দেখুন শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন ভর্তাটা তৈরি করে নেব। পাটার মধ্যে রসুন, পরিমাণ মতো লবণ এবং শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। এরপর ভেজে নেওয়া শুটকিটাও বেটে নিলাম। শুটকিটা কিন্তু ভালোভাবে বেটে নিতে হবে যাতে কোনো প্রকার কাটা না থাকে, কাটাটা আনাম না থাকে, কাটাটাও বাটা হয়ে যায়, এতে করে খেতে সুবিধে হবে। এরপর দিয়ে দিচ্ছি তেলে নেওয়া পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আধা বাটা করে নেব। আধা বাটা করলে খাওয়ার সময় যখন কামড়ে পেঁয়াজগুলো পড়ে তাতে কিন্তু অনেক ভালো লাগে। সো আলতো হাতে পেঁয়াজগুলো এভাবে ভর্তার সাথে মিক্সড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল শুটকির লাল ভর্তা। এবার চাপটি তৈরি করার পালা। চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম, যেই তাওয়াতে সবসময় আমরা রুটি ভাজি। চুলার আঁচটা ফুল রেখে কতটুকু ব্যাটার এখানে দিলাম সেটা আপনাদের আন্দাজ মতোই কম বা বেশি আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একটা চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ছড়িয়ে দিতে হবে যতক্ষণ না এটা একটু শক্ত হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু হালকা একটু লেগে লেগে যাচ্ছে, তো আমি এখন চামচটা তুলে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দেওয়ার ফলে কিন্তু চাপটিটা খুব সুন্দর হয়ে যাবে। আর অপেক্ষা করছি চাপটিটা চারপাশ থেকে নিচে থেকে উঠে আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চাপটির চারপাশে কিন্তু নিজে থেকেই উঠে আসছে। দেখুন, এরকম যখন নিজে থেকে চাপটিটা উঠে আসবে তখনই বুঝতে হবে চাপটিটা একদম রেডি। এখন এই উল্টানি দিয়ে হালকা একটু খোঁচা দিলেই কিন্তু সুন্দরভাবে উঠে আসবে।
এভাবে চারপাশ থেকে আলগা না হওয়া পর্যন্ত কিন্তু খোঁচাখুচি করা যাবে না, এতে করে কিন্তু চাপটিটা ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত মচমচে চাপটি হয়ে গেল। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। খুব সহজ কিন্তু এই চাপটিটা তৈরি করা। প্রসেসগুলো ফলো করলে আপনারা ঝটপটই এই চাপটিটা তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি প্রতিটা চাপটি একইভাবে তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক রকম কষ্ট করতে হয়, এডিটিং করতে হয় এবং অনেক আশাবাদী থাকি যে ভিউয়ার্সরা দেখবে এবং পছন্দ হলে লাইক করবে। আপনারা অনেক ভিউয়ার্সই আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু হয়তো লাইক দিতে আপনাদের মনে থাকে না বা আপনারা খেয়াল করেন না, তো একটু মনে করে লাইকটা দিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যখন মজার খাবার রেসিপিগুলো দেব আপনারা সহজেই নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আপনাদের মাঝে আবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।